Very good, but it's quiet when Australia scores. আসলে এখানে বিষয়টা হলো ভাই, আমরা বাংলাদেশের ফ্রেন্ড ঠিক আছে, কিন্তু অস্ট্রেলিয়া সাপোর্ট করি এই জন্য, কারণ বাংলাদেশ করলে ভাই সবসময় শুধু কানতে হয়। অবশ্যই আজকে বাংলাদেশকে অস্ট্রেলিয়া কি হইটস করবে আজকে। আজকের ম্যাচটা তো আমাদের জন্য সম্মানের বিষয়। আশা তো করি বাংলাদেশ জিতুক, আশা তো আর কম করি না। ইনশাল্লাহ আশা করি বাংলাদেশ জিতবে বা লড়াই করুক। লড়াই করলে আসলে ভালো লাগে, নর্মালি হেরে গেলে ভালো লাগে না। যেমন সেকেন্ড ম্যাচটা হারলেও ভালো লাগছে অবশ্য। আমরা আসলে হারলেও আমার কাছে খারাপ লাগে না, যেহেতু হার জিত আছে, যে কেউ একজন হারবে একজন জিতবে, এটাই স্বাভাবিক। আমরা কিন্তু ওয়ানডে সিরিজটা জিতছি, এতে করে কিন্তু অস্ট্রেলিয়ার দর্শক বা হেরা যদিও আসতে না পারে, যারাই আসছে বা খেলোয়াড়দের মন কিন্তু অনেক খারাপ ছিল। তা অবশ্য আমরা টি-20-তে হার দিছি, আমাদেরও মন খারাপ থাকে। আসলে এটাই হার জিত নিয়েই খেলাতে হার জিত অবশ্যই থাকবে, এটা মেনে নিতে হবে। তো ইনশাল্লাহ আশা রাখি আজকে আমরা জিতবো। শেষ ম্যাচটা অন্তত আমাদের যদি জিততে পারি, আমাদের এই কষ্টটা ইনশাল্লাহ আশা করি সফল হবে। আসলে কি মনে হয় যে আজকে ম্যাচে পারফর্মারটা কে হবে? আজকে পারফর্মার আমাদের ওপেনিং ভালো করতে হবে। যে কোনো ম্যাচের ওপেনিং যদি আপনার ফুটফাট আউট হয়ে যায়, তাহলে ওই ম্যাচ আসলে ভালো হয় না। আমাদের ওপেনিংয়ে যদি ভালো হয়, তাহলে আশা করি সবাই ভালো করবে। তামিম ফর্মে আছে, সাইফ রান করছে সেকেন্ড ম্যাচে, ইমন রান করছে। এরা যদি ভালো খেলে, ইনশাল্লাহ আমরা আশা করি বাংলাদেশ আসলে জিতবে। আপনার পুরা ফ্যামিলি আসলে দেখলাম যে বাংলাদেশের পতাকার রঙে আসলে সেজেছেন এবং বাংলাদেশের প্রায় প্রতিটা ম্যাচে আপনাদেরকে উপস্থিত দেখা যায়। এটার পিছনে আসলে কারণটা কি? এটা হলো আমার আসলে আমি অনেক আগে থেকেই খেলা দেখি, তো ভাবলাম একটু আমাদের একটু ড্রেস বানাইলাম, ভাবলাম ইউনিক কিছু করি, এই আর কি। আর আমি অনেক আগে থেকেই খেলা দেখি, আর ফ্যামিলি নিয়ে আসি যেখানেই যাই। ক্রিকেটাররা বাংলাদেশে, অবশ্য আমি এখনও বাইরে যাওয়ার মতো যাই নাই এখনও, বাংলাদেশেই ঘুরে ঘুরে খেলা দেখি। সিলেট, চট্টগ্রাম, মিরপুরে তো ইনশাল্লাহ মিস করি না, এই আর কি। আপুর কাছে একটু যাই যে এই কেমন লাগে আসলে যে এইভাবে মানে অনেকে অনেক সুন্দরভাবে সেজে আসে স্টেডিয়ামে খেলা দেখতে, কিন্তু আপনি লাল সবুজের পতাকাটা আসলে ধারণ করে আসেন, এটা কেমন লাগে? লাল সবুজের পতাকা এটা তো আমাদের হৃদয়ের একটা প্রতীক, এটা হৃদয়ের একটা অংশ বলতে পারেন। তো এটা তো একটা পতাকা আমাদের, যেমন লাল সবুজ, এটা গায়ে জড়ায় নিলে খুবই আনন্দ ফিল হয়। হারলেও দেখি ওই দিনকা পরশু দিনকা ম্যাচটা হারছে, অনেকে অনেক নেগেটিভ কথা বলছে, যে অনেক খারাপ কথাই বলছে, তারপরও ডাজন্ট ম্যাটার, এটা মাইন্ড করি না। কারণ অনেকে আছে যে ওরা একটু ভালো না খেলতে পারলেই ওদের খারাপ খারাপ ল্যাঙ্গুয়েজে ভাষা বলে, কিন্তু এগুলো ঠিক না। ওরা কিন্তু অনেক চেষ্টা করে, এটা আমরা স্বয়ং দেখি। ওরা পরশুদিন খুবই চেষ্টা করছে আমাদের জিতানোর জন্য। আছে কিছু কিছু নেগেটিভ পয়েন্টে, এগুলো ঠিক না। আসলে তাদের উদ্দেশ্যে বলবো যে এটা আসলে ঠিক না। আমরা বাঙালি হয়ে ওনাদের যদি উৎসাহ দেই, আমরা টার্গেট রাখতে পারবো ওনারা আমাদের ভালো কিছু দিবে, ঠিক আছে? তো ভালো লাগে, বাচ্চাদের নিয়ে আসি, ঘুরি, খেলা দেখি, মেন টার্গেট খেলা দেখার জন্যই। তোমাদের কেমন লাগে যদি তোমাদেরকে জিজ্ঞেস করি খেলা দেখতে এসে? ভালোই লাগে মোটামুটি। বাংলাদেশ হারলে কি একটু খারাপ লাগে? বেশি লাগে না, হার জিত হইলেও ভালো লাগে। যেহেতু দুটা ম্যাচ টানা আমরা হেরে গিয়েছি, তো লাস্ট ম্যাচটা অবশ্যই আমরা আশাবাদী। সেই সাপোর্ট দেওয়ার জন্য, মানসিক শক্তি যোগানোর জন্য আমরা বাংলাদেশ টিমকে আজকে স্টেডিয়ামে এসেছি। খেলা দেখবো সরাসরি এবং উপভোগ করব। বাংলাদেশের দর্শকদের একটা কথা থাকে, হারলেও বাংলাদেশ, জিতলেও বাংলাদেশ, সেটা তো অবশ্যই। কিন্তু আজকে কার প্রতি বেশি প্রত্যাশা রয়েছে? আজকে আমাদের টিমটা এমন যে কোনো সময় এক একজন এক এক ফর্মে চলে আসে। ওটা আমাদের বাংলাদেশ টিমের প্রতি আসলে এটা বলা যায় না, যে কোনো কেউ জ্বলে উঠতে পারে। তবে আমরা আশাবাদী যে কোনো কেউ আমাদের ম্যাচের হালটা ধরবে, আমরা যেটা প্রতিনিয়ত দেখে আসছি। ইনশাল্লাহ পারবে, আশা করা যায়। আজকের ম্যাচটা দ্বিতীয় ম্যাচ অনুযায়ী আমরা যেটা মনে করি, দ্বিতীয় ম্যাচ ভালো হয়েছে, খুব ইন্টারেস্টিং হয়েছে। আশা করা যায় এই ম্যাচটা আমরা জিতবো। সব মিলে কার প্রতি প্রত্যাশাটা বেশি রয়েছে আজকে? প্রত্যাশা তো লিটন দাস শুভ, কিন্তু সে তো নাই এখন। প্রহিত হৃদয় রয়েছেন, এছাড়া সৌম্য সরকার আশা করি আজকে রান করবে ইনশাল্লাহ। এই যে টানা দুইটা ম্যাচ বাংলাদেশ হারলো, ওডিআইতে ভালো করেছে, টি-20তে ফ্লপ করলো, আপনার মতে কারণটা কি হতে পারে? এখন টি-20 তো একটা আনপ্রেডিক্টেবল খেলা, তো দেখা যাক। টি-20 আমরা বরাবরই কন্টেস্ট দিই, তো ইনশাল্লাহ এই ম্যাচটা আমরা জিতবো। আনফর্চুনেটলি এখন হচ্ছে যে আপনার ওই ভাগ্যে ছিল না, না হয় 8 রানে হারার এটা কোনো মানে কি চান্সই ছিল না। আমার তো এক পর্যায়ে মনে হচ্ছিল যে যখন
এই পারভেজ ইমন আউট হবার আগে মনে হচ্ছিল যে আমরা 16-17 ওভারের দিকে মানে কি ম্যাচ উইন করতে পারবো, এবং বাক্য ছিল না মনে হয়। কিছু বলার নাই, উনি হচ্ছে নতুন তরুণ প্রজন্মের ব্যাটার, ওনাকে এখন সুযোগ দিয়েছে। আমার মনে হয় এটা একটু পরে দিলে ভালো হতো, কারণ এটা হচ্ছে ওনার হচ্ছে বড় টিমের সাথে না দিয়ে একটা জিম্বাবুয়ে অথবা আফগানিস্তান এরকম কোনো ইয়া দিয়ে মানে কি ওনার কী করার ইয়া ছিল। এখন কথা হচ্ছে যে তারা যেটা ভালো বুঝছে সেটা ইয়া করছে। এখন কারো কিছু মনে হয় যে কে পারফর্মটা করবে? মনে হচ্ছে যে কোনো কেউ করতে পারে, এখন তো ট্যালেন্টের তো সবার কাছে ট্যালেন্ট আছে। এখন মানে একজনকে ইয়া করে আরেকজনকে ছোটো করে এটা ইয়া না, কারণ দিন শেষে বাংলাদেশটা আমাদের, প্লেয়ারগুলো আমাদের, তাদের কেউ করে কাউকে ইয়া করে কথা বলা এটা আমাদের মানে কি হয় না, একটা ভালো মানসিকতার মানুষের মানে কি না উচিত না। কারণ সাকলাইন একদিন ডেভিড মিলারের কাছে সাইফুদ্দিন 6 বলে মনে হয় 30 রান না মানে 28 রান দিছিল। তো সাইফুদ্দিন তার মানে ক্রিকেট থেকে হারিয়ে যায়নি, উনি তো অনেক বিশ্ব দরবারে গিয়ে অনেক ভালো পারফর্ম করে আসছে। এগুলো বলা কোনো আমাদের সময় কোন টাইমে কী করে আল্লাহ বলতে পারে, এগুলো আমাদের এই সিরিজে আসলে লিটন দাসকে কতটা মিস করছেন? অনেক উনি ক্যাপ্টেন হিসেবে অনেক দারুণ, খেলোয়াড় হিসেবে যতটা দারুণ তার চেয়ে আমি মনে করি ক্যাপ্টেন হিসেবে মানে কি অনেক মানে কি উনি ভালো মাইন্ডের একজন কি মানে হয়তো বা লিটন দাস থাকলে এখানে মানে সিরিজটা অন্যরকম হইতে পারত, এটাই আমি মনে করি। আপনি মাথায় বাংলাদেশের জার্সি আর জি, জি। মানে পতাকা আর হ্যাঁ। গায়ে হচ্ছে অস্ট্রেলিয়ার জার্সি, এর কারণটা কি? আসলে এখানে বিষয়টা হলো ভাই, আমরা বাংলাদেশের ফ্রেন্ড ঠিক আছে, কিন্তু অস্ট্রেলিয়া সাপোর্ট করি এই জন্য, কারণ বাংলাদেশ করলে ভাই সবসময় শুধু কানতে হয়। পরশুদিন দেখেন না আপনারা, মানে একটা জিতা ম্যাচ পরশুদিন হেরে গেছে ভাই, কিন্তু হৃদয় বাংলাদেশ ঠিক আছে এটা না, মানে বাংলাদেশ করলে সবসময় মানে কি কানতে হয়। বাড়িতে দেখি বা স্টেডিয়ামে দেখি অনেক খেলা দেখেছি, কিন্তু সবসময় এখানে কানতে হয় ভাই। সেই জন্য আমি আজকে অস্ট্রেলিয়াকেই বেছে নিয়েছি ভাই। কি মনে হয় অস্ট্রেলিয়াকে আজকে বাংলাদেশ হারিয়ে দিতে পারবে কিনা? অবশ্যই আজকে বাংলাদেশকে অস্ট্রেলিয়া কি হোয়াইট করবে আজকে। বাংলাদেশ হারাতে পারবে না? না পারবে না, ওরা জিতা ম্যাচ হেরে যায় ভাই, কী করবে এখানে জিতা ম্যাচ। পরশুদিন খেলাটা দেখেন না আপনারা কীরকম জিতা, 100% আমরা ম্যাচটা আমাদের ছিল, কিন্তু কি ম্যাচটা ভাই হেরে গেছে। এই রাগ থেকেই কি আসলে বাংলাদেশ টিমের প্রতি রাগ থেকেই কি আসলে অস্ট্রেলিয়া যাচ্ছে? হ্যাঁ, আর কিছু না, বাংলাদেশের উপর রাগ করে আজকে অস্ট্রেলিয়া যাচ্ছি বলেছি আমি, আজকে অস্ট্রেলিয়াকেই সাপোর্ট করবো। So when you came in Bangladesh, 2 weeks ago. You watched the previous matches. Yes. How was the match? Very good, but it's quiet when Australia scores. Because it's the home ground crowd. I know. So how did you enjoy the match, the previous two? Yeah, it's good. I go for Bangladesh. I want Bangladesh to win. But you are wearing Australian jersey. I know. I'm from Australia. Okay, so what's your prediction in this match? Australia gonna win today. I think Australia are going to win. They will whitewash Bangladesh in our field. I think so. They're too big and strong. Yeah. So how you evaluate Bangladesh's performance? The batters, the bowlers. Yeah, I'm surprised. They're doing better than I thought they would. I'm so happy that they're so close to Australia. Any player catches your eyes in Bangladesh jersey? I don't know his name. He's small and he's always on the outfield, and he's always running around the outfield getting the ball. He's the small guy. I'm not sure his name. আসলে জানেন আমাদের বাংলাদেশের প্রথম সুপারস্টার হচ্ছে যে মোহাম্মদ আশরাফুল ভাই। ঠিক আছে, বাংলাদেশের খেলা যখন আমরা দেখতাম, যখন আমরা স্কুল লাইফে ছিলাম, তখন আমরা আশরাফুল ভাইকে অনেক মিস করতাম। তখন আশরাফুল ভাই বাংলাদেশের প্রথম সুপারস্টার। আশরাফুল ভাই বাংলাদেশে কীভাবে জিততে শিখেছে, অস্ট্রেলিয়া, সাউথ আফ্রিকা, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, তাদের এই আশরাফুল ভাইয়ের কারণে আমরা কি প্রথম জয় পেয়েছি আশরাফুল ভাইয়ের কারণে। সো আশরাফুল ভাইকে আমি বলবো বাংলাদেশ যতদিন থাকবে আশরাফুল ভাই যেন ব্যাটিং কোচ হিসেবে তাকে আমি তামিম ইকবালকে বলবো, আমাদের কান সাহেব চিটাগাংয়ের গর্ব, তো তাকে বলবো আশরাফুলকে আরও একটু বড় একটা দায়িত্ব দেওয়া হোক। এবং আশরাফুল হচ্ছে আমাদের প্রথম লিজেন্ড। আশরাফুল বাংলাদেশে জিততে শিখেছে। আশরাফুল সো লাভ ইউ আশরাফুল, অনেক মিস করি ছোটোবেলায়। যখন আমরা স্কুলাবে ছিলাম তখন ইংল্যান্ডের বিরুদ্ধে আশরাফুল 100 রানের একটা ইনিংস ছিল, তখন রাতে একটাই চ্যানেল ছিল, সেটা হচ্ছে বিটিভিতে দেখতাম আশরাফুল ভাইয়ের। তারপরে অস্ট্রেলিয়ার সিরিজে কার্ডিতে
আশরাফুলের কারণে হ্যাঁ আমরা ম্যাচটা জিতেছি। এখন 21 বছর পর আবার আশরাফুল ব্যাটিং কোচ থাকার পরেও আমরা 21 বছর পর যারা এখন সুপারস্টার আছে তাদের কারণে আমরা ম্যাচটা জিতি। সো না না ব্রাজিল বাংলাদেশ তো বাংলাদেশ, ব্রাজিল আমরা হচ্ছে বাংলাদেশের পরে কেউ থাকলে সেটা হচ্ছে ব্রাজিল। অবশ্য আমাদের একটা আশা থাকবে হেক্সা যেন এবার 2026 যেন পূরণ হয় সেটাই। আর লাভ ইউ আশরাফুল, অনেক মিস করি। আমার একটা স্বপ্ন ছিল ভাইয়ের সাথে, আশরাফুল ভাইয়ের সাথে একটা ছবি তুলবো, দাদার সাথে ছবি তোলা হয়েছে, অটোগ্রাফ হয়েছে আমার। সো আমি অনেক মিস করবো আশরাফুল ভাই, আপনাকে যেন আজকে যেন দেখা হয় ভাইয়ের সাথে, এটাই। ভাই আসলে বাংলাদেশের ম্যাচে আপনারা ব্রাজিল আর্জেন্টিনার জার্সি পরে এসেছেন, কারণটা কি? কারণটা হচ্ছে আমরা উইন হবে সেজন্য আর কি। আমাদের মিশন মানে মিশন হেক্সা জিতবো, সে লক্ষ্য হচ্ছে আমাদের, মানে কি মিশন হেক্সা। আর এই যে আমরা ছাপোটা, সেই লক্ষ্য নিয়ে আমরা কি আসছি আজকে। এই যে অস্ট্রেলিয়া হলুদ জার্সি পরে খেলছে, এই জন্য কি আসলে হলুদ পরে আসে নাকি? না 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 সেরকম না। হচ্ছে ব্রাজিলের জার্সি, ব্রাজিল সাপোর্টার, সেই জায়গা থেকে পড়া। বলতেছে মিশন হেক্সা এবার কমপ্লিট হবে, কি মনে হয়? মিশন ওরা রাউন্ড 16 পর্যন্ত যেতে পারবে। এরপর যদি যেতে পারে, আমি আমার চুল কেটে মানে ওদের সামনে ভিডিও করে মানে নেড়া হয়ে যাবে আর কি। ভাই কঠিন চ্যালেঞ্জ দিয়ে দিল। ঠিক আছে, ওরা তো এগুলো সবসময় বলে, দেখা যাবে এগুলো, দেখা যাবে। কমান হিসেবে রাখবেন নাকি? হ্যাঁ অবশ্যই। আরেকটা আছে স্কটল্যান্ডের সাথে, যেটা আছে ওইটা জিতবে, আর তারপর রাউন্ড 16 যাবে। এরপর 7 আপ আবার আরেকটা খাবে। ওরা তো এগুলো ওই যে জার্মানির পুত্র না, এই পিতা পুত্রের ভালোবাসা তো সবসময় থাকে, যেটা আমরা সবসময় দেখি। ওরা তো পিতার কথা পিতার কথা পুত্ররা সবসময় বলবে, এটা তো স্বাভাবিক, এটা তো কোনো ইস্যু না। 7 আপ পিতার কথা পুত্র বলবে। 7 আপ। ভাই আপনার বন্ধু বললো যে ব্রাজিল যদি জিতে তাহলে মানে চুল কাটে ফেলবে, আপনি কি করবেন? আর্জেন্টিনা জিতলে ওরা জিতবে না, তাহলে আমার তো কোনো কি চ্যালেঞ্জ দেওয়ার কোনো কি প্রয়োজন নেই, ওরা তো জিতবেই না। সেই জায়গা থেকে আমার তো কোনো চ্যালেঞ্জ দেওয়ার প্রয়োজনই নেই। আচ্ছা ভাই, আজকে বাংলাদেশের ম্যাচটা দেখতে আসলেন, কি মনে আজকের ম্যাচ কি হবে? আজকে বাংলাদেশ জিতবে ইনশাআল্লাহ জিতবে। আজকে বাংলাদেশ জিতবে বলে আমরা আসছি, না হয় আমরা আসতাম। ব্রাজিল আর্জেন্টিনার ক্ষেত্রে আলাদা হলো, একটা দিক দিয়ে একমত। হ্যাঁ, আমরা আজকে বাংলাদেশের পক্ষে আছি, আজকে বাংলাদেশ জিতবে। আজকের ম্যাচটা তো মনে হচ্ছে অবশ্যই বাংলাদেশ জিতবে। তার আগের ম্যাচটাও তো আমরা দেখছি, এটা তো প্রায় জিতে গেছিলাম। শেষের দিকে সাকলাইন অনেকটা খারাপ খেলছে, তার উপর রানও বেশি দিয়ে ফেলছে অনেকটা আপনার, বুঝছেন। আজকের ম্যাচটা হয়তো বাংলাদেশ জিতবে ইনশাল্লাহ, দোয়া করি বাংলাদেশ অবশ্যই জিতবে আজকে। শেষ ম্যাচটা আসলে হারার কারণটা কি আপনার কাছে? লাস্ট ম্যাচটা হারার কারণ হচ্ছে এখানে তো অনেক কিছু আছে আপনার, মনে করেন মিডলিংয়ে মনে করেন তো আপনার তহিদ হৃদয়কে নামানো হয়েছে, তারপর ফিনিশিং তো অনেকটা ইমন আর তানজিদ তামিম সাইফ হাসান তো অনেকটা আপনার আগাই দিয়েছিল, বুঝছেন। শেষের দিকে সাকলাইন কিছুটা বল ডট খেলার কারণে ম্যাচটা হয়তো আমরা হেরে গেছি। যদি ওই জায়গায় রিশাদ হতো বা তাসকিন থাকতো, ম্যাচটা কিন্তু ভিন্ন হতো, বুঝছেন। আজকে কি মনে হয় কে আসলে পারফর্মটা করবে ব্যাট হাতে? ব্যাট হাতে আমার মনে হচ্ছে আজকে অবশ্যই আমার মনে হচ্ছে সাইফ হাসান আজকে ভালো খেলবে, অথবা সৌম্য সরকার, দুজন থেকে একজন ভালো খেলবে আজকে। আমার মনে হয় বাংলাদেশ আগে যদি ব্যাটিংটা পায়, বাংলাদেশ মোটামুটি একটা টার্গেট পর্যায়ে যদি ওরা যদি এক্সট্রা স্কোর করতে পারে, তাহলে মোটামুটি সেকেন্ড ব্যাটিংয়ে ওদেরকে খেলার একটা সমতা মানে নিয়ে আসতে পারবে আর কি। কে পারফর্মটা করবে আসলে ব্যাট হাতে? আমার ধারণায় আজকে যদি ব্যাটিং যদি বাংলাদেশ পায়, বাংলাদেশে পারবে আশা করি। কে বাংলাদেশের কোন ব্যাটার? তানজিদ হাসান আছে, সাকিব আছে, তারপরে হৃদয় আছে, তারপরে শামীম পাটোয়ারি আছে। ধরেন ওরা যদি ভালো খেলে তাহলে ওদের ভিতরে খেলা একটু টান উত্তেজনা থাকবে আর কি। যদি ওরা প্রথম 5 ব্যাটিংয়ে যদি ওরা ভালো করতে পারে, ঠিক আছে, যদি খেলাটা রান রেটে গিয়ে যেতে পারবে এরকম আর কি। গত ম্যাচের থেকে আজকে দর্শক অনেক কম, এটার কারণটা আসলে কি? এটার কারণটা আগের ম্যাচটা ওরা হেরে গেছে, তাই দর্শকরা একটু কম আর কি। আর যদি ওইটা জিততো তাদের টান একটা উত্তেজনা থাকতো, দর্শকও বেশি থাকতো, এরকম একটা ইয়ে ছিল আর কি। আর এখন তো মনে করেন এরা হেরে গেছে, তার মানে আগ্রহটা কম।